রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টি ব্লগ চ্যানেলে আমি রাখি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30টার মতো। তো সংসারের বাসি কাজকর্ম সব শেষ, এরপর রান্না বান্নার পালা। তো রান্না করার আগেও কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, না হলে না মনে হয় না যে রান্না করি। তো কালকে রাতের দিকে ওভেনটা মোছা হয়েছিল, কিন্তু সকালের দিকে চা করা হয়েছে। আর কি বলো তো, তারপরেও মনে হয় যে একটু মুছে পরিষ্কার করি, কেননা ওই চা না বেশিরভাগ সময় আমাদের তো বেশি চা করা, তো উথলে যায়। আর দেখতেই পেলে নিচেটা কেমন দাগ হয়ে গেছে। তো সেই জন্য নিচে থেকে উপর একদম ভালোভাবে পরিষ্কার করে একটু সার্ফ দিয়ে ঘষে দিলাম। তারপর দেখো একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি, তারপরে এভাবে একটু টিপে টিপে একটু মুছে দিলে কি বলো তো, বেশ চকচক করে ওভেনটা। আর এদিকে স্টাইলটাও একটু মুছে দিলাম। তো রান্নার সময় যত তেল মশলাগুলো ছিটকে সব তো টাইলসে লেগে যায়, তো সেই জন্য আগে ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। তারপর মেয়ের টিফিনটা রেডি করে নিয়েছি। তো মেয়েকে আজকে টিফিনে দিচ্ছি মুড়ি আর আলু ভাজা। তো আলু ভাজাটা ছোট্ট একটা কৌটোর মধ্যে কুড়িয়ে দিয়েছি, এবং সেটা মুড়ির যে টিফিন বক্সটা দিয়েছি তার মধ্যেই পুড়ে দিয়েছি। তাহলে জায়গাটাও অল্প লাগলো। তো মেয়ের জল টিফিন রেডি করে দিয়ে এরপর রান্নার পালা। তো মেয়ের আজকে ভাবলাম যে ফুল স্কুলই হবে, তো সেই জন্য সকালের দিকেই ভাত বসিয়ে দিয়েছি। তো ওদিকে দেখো কুকারের মধ্যে কিন্তু ভাতটা আমি 1 ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর তারপর ওই গোল গোল করে একটা গোটা কাঁচকলা কেটে নিলাম। তো কি বলো তো, কাঁচকলা তরকারি করলে না একদম খেতে চায় না, কিন্তু এভাবে যদি একটু হালকা তেল দিয়ে নুন হলুদ আর একটু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিলে কি বলো তো, তখন না এটা খেতে বেশ টেস্টি হবে। তো দেখো বেশ পাতলা পাতলা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি, আর তারপর হালকা তেলে ভেজে নিচ্ছি। তো এটা না খেতে বেশ ভালোই লাগে জানো তো। আর আমার মেয়ের তো রোজ একঘেয়েমি খাবার একদমই পছন্দ করে না, তো সেই জন্য ওকে রোজই আলাদা আলাদা কিছু বানিয়ে দিতে হয়। তো এদিকে দেখো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, না হলে কি বলো তো ভালো করে না সেদ্ধ হবে না। তো তারপর এই যে দেখো তুলে নিচ্ছি প্রত্যেক কটা। আর কি বলো তো, ওই মেয়ের তো আজকে টিউশনি স্যার পড়িয়ে দিয়ে যাওয়ার পর একবার গানটা প্র্যাকটিস করেছে, তারপর স্নান করতে গেছে। তো স্নান থেকে বেরিয়ে কিন্তু ও খাবে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করতে হচ্ছে। আর আমার মেয়ের একটু খাওয়া দাওয়া লেট হয় খেতে অনেকটাই, তো সেই জন্য ওকে স্কুল যাওয়ার অনেকটা আগেই ওকে খেতে দিয়ে দিতে হয়, তো সেই জন্য আমাকেও একটু তাড়াতাড়ি করতে হয়। আর ওদিকে দেখো ছোটো কুকারটার মধ্যে ছেলের জন্য চিড়ে সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে যে গোটা জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো, এখনকার তো টমেটোগুলো দেশি টমেটোগুলো এত টক আর লাল কি বলবো, আর খেতেও কিন্তু খুব বেশ ভালো। আর এদিকে আলু ভাজার মতো ওই সরু সরু করে আর কি কুমড়ো কেটে নিয়েছি, দিয়ে কুমড়োটা ভাজতে দিয়ে দিয়েছি। তো একটু মশলা দিয়ে নামাবো, তাহলে কি বলো তো খেতে টেস্টি হবে। আর আমার মেয়ে না ওই আলুটা তো কমই খায়, খায় না বললেই চলে। তো আজকে অন্য কিছু বানাইনি, তো রোজই তো টিফিনে কিছু না কিছু বানিয়ে দিই, হয় চিড়ের পোলাও, নাহলে সুজির ম্যাক্রোনি বা রুটি। তো কালকে বিটরুটের পরোটা বানিয়ে দিয়েছি, তো আজকে কিছু না ভেবে পেয়ে ওই আলু ভাজা বানিয়ে দিয়েছি। তো সেটা অনেক দিন বাদেই খাবে আমার মেয়ে। তো এদিকে দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর ওই কাঁচা লঙ্কাটা যে ফেলে দিয়েছি ওটা কিন্তু কি বলো তো, এই নাড়াচাড়ার সময় না ওই ঝাল ঝাল মতন হয়ে যাবে, তো একটু নুন ঝাল হলে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে, আর ওই একটা যে টমেটো দিয়েছি ওর জন্য একটু টকটক ভাবও হবে। তো এদিকে কিন্তু মেয়ের যে ভাত খাওয়ার জন্য যে তরকারিগুলো রেডি হয়ে গেল আমার, আর বাকি রইল ছেলের। তো ছেলের এদিকে দুপুরের জলখাবেলার দিকে যে দুধটা খায় সেই দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন মেয়েও না ওই ডালটা খেতে চাইছে না, স্কুল যাওয়ার সময় একদমই ডাল দিয়ে ভাত খেতে চাইছে না, তো সেই জন্য ওর জন্যও আর কি 1 গ্লাস দুধ তুলে দেবো। তো যতটা পারবে দুধ দিয়ে আর কি ভাতটা মাখিয়ে, আর যে বাকি রান্নাগুলো করেছি সেগুলো দিয়ে আর কি ভাত খেয়ে যাবে। তো তোমাদের তো আগেই বললাম যে ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি,
তো শুধু মেয়ের জন্যই আর কি ভাতটা বানাই, আর যদি হয়তো কিছু রইলো সেটা আমার হয়ে যায়। তো আমার না মুড়ি খেতে একদমই ভালো লাগে না। তো আমি তো এই যতদিন মেয়ে স্কুলে যাচ্ছে ওর সাথে সাথে আমারও এই জলখাবারে মানে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আমার না ভাত খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো জল দিয়ে একটু নেড়ে চেড়ে কুকারের মধ্যে আর কি ভাতটা ওভেনে বসিয়ে দিলাম। তো হয়ে যাওয়ার পর মেয়েকে সার্ভও করে দিয়েছি। তো এদিকে মেয়ে খাচ্ছে আর আমাকে এদিকে আমার সংসারের কিছু কাজকর্মগুলো গুছিয়ে নিতে হচ্ছে। তো এদিকে দেখো আমি ভালো করে কলিন দিয়ে প্রথমে কাঁচগুলো মুছে দিলাম। তো কি বলো তো, কাঁচগুলো না প্রায় দাগ হয়ে যায়, আর এই আলমারি যদি রোজ না মুছি ঠিক দেখবো ধুলো পড়ে যায়। তো সেই জন্য রোজকার এগুলো একটু মোছামুছি করতেই হয়। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে এখানটা মুছে বাগিয়ে নিলাম। তারপর কাঁচটাও মুছে নিচ্ছি। আর কি বলো তো, ভেতরের দিকটা তো ছেলেকে এখন একদমই কাঁচটা খুলতে দিই না, সেই জন্য ভেতরের দিকটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাগানো গোছানোই আছে। তো তারপর ড্রেসিং টেবিলটাও একটু মুছে দিলাম, ধুলো পড়েছিল। তো কিছু না থাকলেও এমনি তো ধুলো পড়ে নোংরা হয়ে সাদা মতন হয়ে গেলে দেখতে খারাপ লাগে। তো সেজন্য ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে দিলাম। আর এদিকে দেখো জানলাটা খুলে দিয়েছি বলে রুমের মধ্যে না বেশ ভালো আলো আসছে জানো তো। আর এই কদিন তো বেশ ভালো রোদ হচ্ছে। তো আজকে যদিও সকালের দিকে একটু কুয়াশা মতো করেছিল, তারপর বেলার দিকে বেশ ভালোই রোদ উঠেছে। তো এদিকে আমাদের তো গ্রামে এখন মেলা চলছে, মানে 24 প্রহর বলতে পারো। তো 24 প্রহর উপলক্ষে মেলা হচ্ছে, আর মেয়ে তো রোজই যাচ্ছে দুবেলা করে এবং নিত্য নতুন জামা পাল্টে যাচ্ছে। কিন্তু সেই জামাগুলো তো আর রেখে দিলে চলে না। তো সেই জন্য সব একবারে মাখিয়ে নিয়েছি এবং কেচে ইস্ত্রি করে গুছিয়ে রেখে দেব। তো মেয়ে তো ওই কাজ পড়ে যাওয়া আর এসে খুলে রেখে দেওয়া, আর আমাকে সেগুলো কেচে পরিষ্কার করে ইস্ত্রি করে আর আলমারিতে ভাঁজ করে রাখতে হবে। তো যাই হোক, সব কাচাকুচি সব সেরে নিচ্ছি। আর কি বলো তো, রান্নাটা হয়ে গেলে মেয়ে খেয়ে স্কুল চলে গেলে আমি আমার সংসারের কাজগুলো এদিকে গুছিয়ে নিতে পারি। তো এদিকে ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি। তো এখন ছেলেকে চিড়ে সেদ্ধটা খাইয়ে দিয়েছিলাম, আর দুধটা তো গরম করে রেখে দিয়েছি, ঠিক একটু বেলা করে খাওয়াবো। তো এই সকালবেলায় 8টা থেকে 11টার মধ্যে আমাকে এক নিঃশ্বাসে অনেক কাজই করে নিতে হয়। কেননা কি বলো তো, এইটুকু টাইম আমি হাতে পাই সংসারের কাজকর্ম করার। তারপর তো আবার ছেলের ডিউটি, ছেলেকে দুধ খাইয়ে ওকে আবার ভালো করে তেল ম্যাসেজ করে দিয়ে স্নান করানো, ওকে রেডি করানো, তারপর আবার দুপুরে ভাত খাওয়ানো, ঘুম পাড়ানো, এসব করতে করতে আর আমি সংসারের কাছে হাত দিতে পাই না। তো এইটুকু সময় আমি যেটুকু কাজ করি তো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখো গাছগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে, কেননা এখন কিন্তু বেশ ভালো রোদের জোর হয়েছে এবং পড়তি রোদটা তো গাছগুলো সব পায়। সেই জন্য দেখো গাছগুলো না, গাছের গোড়াগুলো দেখছি বেশ শুকনো শুকনো মতন হয়ে গিয়েছিল। তো সেই জন্য এক বালতি জল নিয়ে মগে করে একদম ওপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে পাতাগুলো পর্যন্ত ভিজে যাচ্ছিলো এবং কি বলো তো, বেশ সবুজ মতো লাগছিল পাতাগুলো। তো বাকি যে জলটা ছিল ওদিকে টবে সব দিয়ে দিলাম। তো তারপর স্নান টান সেরে ছাদে সব জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। তো কি বলো তো, এখন তো বললাম না ছাদে বেশ ভালো রোদ, বেশ বেলা করে মেলে দিয়ে গেলেও না বেশ শুকিয়ে যায়। আর কি বলো তো, এখন জামা কাপড় শুকিয়ে গেলে ভাঁজ করে রাখলে তবে নিশ্চিন্তি। তো যাই হোক, মেয়ে মানে ছেলেকেও এখনও স্নান করাইনি, কেননা আমি স্নান টান করেছি। তো ছেলে এখন ওর পিপিদের সঙ্গে বাইরে বাইরে খেলিয়ে বেড়াচ্ছে। তো ছেলে এখন কি বলো তো, এখন তো হাঁটতে শিখে গেছে, এখন সেই জন্য আমার খুব একটা বেশি অসুবিধা হয় না। কিন্তু ওকে এখন বেশি বেশি করে লক্ষ্য রাখতে হয়, কেননা ওই চলে হেঁটে ও যে রাস্তার বাইরে বেরিয়ে পড়বে। তো সেই জন্য সবসময় ওকে লক্ষ্য রাখতে হয়। আর ছেলের তো এত জলের নেশা, যেখানে একটু জল পায় মানে বালতি বা মগ জলের দেখতে পায় তো সেখানে ছুটে চলে যায়। তো সেই জন্য ছেলের জন্য এখন তো আমাদের বালতি আর মগ নুগিয়ে রাখতে হয়। তো এদিকে দেখো সব কটা জামা মিলে দিলাম, এবং যেগুলো ছোট ছোট মানে যেগুলো ছেলের সেগুলো অবশ্যই ক্লিপ দিয়ে মিলে দিলাম, এবং যেগুলো মেয়ের যে জামাগুলো আর কি গুছিয়ে আলমারিতে ভরবো সেগুলোও ক্লিপ দিয়ে দিলাম। তো বাই চান্স হয়তো হাওয়া দিয়ে পড়ে গেলে, নিচেটা তো খুব নোংরা, কেননা এখন তো অনেক দিন বৃষ্টি হয়নি, তো সেই জন্য ছাদের নিচেগুলো না ধুলো পড়ে গেছে। তো এই কাঁচা জামা কাপড় যদি একটা ছাদের নিচে পড়ে যায় তাহলেই আর কি নোংরা হয়ে যাবে। তো সব আমার যে কাজ কেচে ধুয়ে রাখার যে অভিযানটা সেটা আর কি নষ্ট হয়ে যাবে।
তো যাই হোক, আমার আগের ব্লগে রিয়া অধিকারী দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব সুন্দর লাগে। তো বোন, তোমাকে খুব ধন্যবাদ যে আমাকে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তারপর ছাদ থেকে নেমে চলে এসেছি ঠাকুর ঘরে, এবং আজকের পুজোটা বড়মাই করেছিল খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে। তো ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।